রাসূলুল্লাহ সৃষ্টির মূল দরুদ ভাই মিলাদ পর মিলাদ ভাই কিয়াম কর নবী সালাম ইয়া হাবিব সালাম इस्लाम की तशरीक मदीना ईमान की तनवीर मदीना कुरान की तफसीर मदीना खुदा की तारीफ मदीना या रसूल या हबीब आसमान की तारीफ खुदा पर जमीन की तारीफ खुदा पर अर्श की तारीफ खुदा पर खुदा की तारीफ नबी पर आप प्राण खोले या हबीब सलाम আপনার লাগি সাজায় আছে ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি ও গো নবী নবী উলাম্বি আপনার লাগি বানায় আছে ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি ও গো নবী সাইয়েদুল আম্বিয়া হাজের নাজের তুমি সশরীরে জিন্দা হায়াতুন নবী তুমি গো নবী রহমতের নদী গো নবীজি ও গো নবী নবী উলাম্বি কাউসারের মালিক তুমি কাউসার পিলাইবা জান্নাতের মালিক তুমি গো নবী জান্নাত বিলাইবা গো নবীজি
ওগো নবী সাইয়েদ দুলাম্বি বলছে রাতের ঘাটে তুমি তাকি বাদারায়া তোমার পাপি তাপি উম্মতের গো নবী নিতে পারি করি গো নবীজি ও গো নবী নবী গোলামি তোমার গোলামরা দাঁড়ায় আছে এ তরিকত কনফারেন্সে আসিয়া দয়া করে গোলামদের গো নবী নিও পার করে গো নবীজি ও গো নবী সাইয়েদ দুলাম্বিয়া ইয়া নবী হাবিব বাল্লাহ ওলি আল্লাহ উসিলা দরে ডাকি গো নবীজি আপনার औलाद रसूल उसीला दरे डाकी गो दयाल আপনার দেখা দাও নবী গো নবী গো নবী গো দয়ার নজরে এ আরশ আপনার চরণে প্রাণ ভরে সালাম ইয়া मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदो सलाम बलगल हसनत जमियो আর চাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে কোন দেশে আপন দেশের নাম কি জোরে বলে যেতে হবে কি রে জন্ম যার আছে মরণ তার কবে মরব গ্যারান্টি নিঃশ্বাসের বিশ্বাস আমরা আছি বর্তমানে বিদেশে কোন দেশে যদিও জন্মস্থান বাংলাদেশ তবুও বিদেশ প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি কয়টা বাড়ি একটা রুহু জগতে আর একটা দেহ জগতে
কন্ট্রাক্ট ভিসা বুঝেন তো? দৌলত থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গিয়েছেন। কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর। কত বছর? এর বেশি একদিনও থাকা। আবার যে মালিকের অধীনে গিয়েছেন, মালিক যদি রাজি হয় তো 20 বছরও থাকতে তেমন আসি কিনা? এই পৃথিবীর বিশাল মেয়াদ কারো জন্য 5 বছর, কারো জন্য 10 বছর, কারো জন্য 20 বছর, কারো জন্য 30 বছর, 40, 50, 60, 70, 80, 90, 100, 150, কিন্তু বর্তমানে 17 করে ভিসা। কার জানে কোন দিন ভিসার মেয়াদ? হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। তাই বলি আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে। কারে কারে? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিলাম কারে? জোরে বলেন। কবরে গেলে পাবো কারে? হাউজে কাউসারে গেলে পাবো কারে? মিজানের ঘাটে গেলে পাবো কারে? জাহান্নামের ঘাটে গেলে পাবো কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাবো কারে? সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো নবীরে। আল্লাহ থাকবেন কই? জানার বিষয়, ঠিক কিনা বল? তো ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো আমরা নবীরে। আল্লাহ থাকবেন কই? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। কি হইতে? মাটি হইতে না নূর হইতে? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লাগাম নবীর নূরের হুসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী শুইয়া আছে জারুসিলা পয়দা হলি, জারুসিলা তারে কেন নূরের নবী শুইয়া আছে আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। তাই সুন্নিরা নবী চাই। কি চাই? কি চাই? জোরে বলুন কি চাই? আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে নবীর আওলাদকে, আওলাদে রাসূলকে। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? গোপন আল্লাহ প্রকাশ করতে চাই। আমি আব্দুর রহমান রেজভী আপনাদের কাছে গোপন না প্রকাশ? এই যে আসার আগে কি ছিলাম, এই যে আসার পরে প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। সুন্নি মুসলমান
নবী চিন্না যাইও কবরে নাইল উপায় নাই। সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাবো নবী রে, আল্লাহ থাকবে কই? জানার বিষয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি রাখছেন? জোরে বলেন, কি রাখছেন? চার হরফে মুহাম্মদ, মিম হে মিম দাল, কি হলো? কয় হরফে? চার হরফে। আমার আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ গো, 5 হরফে রাখতে পারতে, 6 হরফে রাখতে পারতে, 7 হরফে রাখতে পারতে, 8 হরফে রাখতে পারতে, 10 হরফে রাখতে পারতে, 4 হরফে কেন রাখলে? জবাব দাও। আল্লাহ তো সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে 4 বার, কোরআন হবে, হাদিস হবে, ইজমা হবে, কিয়াস হবে 4 বার, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে 4 বার, কাদরিয়া হবে, চিশতিয়া হবে, নকশবন্দিয়া হবে, মুজাদ্দিদি হবে 4 বার, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে 4 বার, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে 4 বার। বন্ধুরে বন্ধুরে, পৃথিবীতে একটা গাছ হবে, একটা গাছের 4টা ডাল হবে, একটা ডালে বসে বসে আমার নবীজি আল্লাহ নামের জিকির করবে। এই কারণে 4 হরফে রেখেছি মুহাম্মদ। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, মুহাম্মদ নাম তুমি রাখলে কেন? জবাব দাও। আল্লাহ তো সৃষ্টিতে মক্কা হবে, মদিনা হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, মিনার হবে, মিম্বর হবে, মিলাদ হবে, মাহফিল হবে, মোল্লা হবে, মুন্সি হবে, মাওলা হবে, মাওলানা হবে, মাগফিরাত হবে। এইগুলি লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবে, তাই আমি মুহাম্মদের মিম দিয়ে রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আসুন, রাত্র গভীর হয়ে গেছে, আমি বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দিব না। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলুন? নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নই তোমার। নবী দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ जिंदाबाद जिंदाबाद, नारे बेलायत या अली अल्लाह, नारे हैदर या अली या अली, तरीकत में सम्मेलन जिंदाबाद, ताकबीर अल्लाह। আমরা নবী দেখতে চাই কি চাই? কখনো না যাই জ্বালা, কখনো না যাই নূর নবীজির প্রেমাগুনে, দয়াল নবীর প্রেমাগুনে অন্তর ভুইয়া ছাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। কখনো না যাই জ্বালা, কখনো না যাই। নূরে নবীজির প্রেমাগুন, নূরে নবীজির প্রেমাগুন অন্তরে ভুইরা ছাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। আল্লাহ 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 আল্লাহ
আওলাদ রাসূলের প্রেম আগুনে অন্তরে ভুইরা সাই জালা সহনো না যাই জালা কখনো না যাই নরে নবীজির প্রেম আগুনে দয়াল নবীর প্রেম আগুনে অন্তরে ভুইরা সাই জালা কখনো না যাই জালা সহনো না যাই জানি জানায়ক শাহজাহানে গো জানি জানায়ক শাহজাহানে মনের বেটা বুঝবে কে মুর্শিদ এদ বিনয় আল্লাহ জানি জানায়ক শাহজাহানে গো জানি জানায়ক শাহজাহানে মনের বেটা বুঝবে কে মুর্শিদ এদ বিনয় কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ এদ বিনয় আল্লাহ 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 যেই দিন পথে মুর্শিদ গোহারা যেই দিন হতে মুর্শিদ গোহারা আয়া 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 জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বেকনে জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বেকনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে সর্বদাতে গেলে পাবো নবীরে আল্লাহ থাকবেন কই জানার বিষয় নবী যেখানে আল্লাহ ফুল যেখানে গেরানো দেখো যেখানে রুহু গাবি যেখানে দুধ দুধ যেখানে মাখন মাখন যেখানে ঘি সূর্য যেখানে আলো নবী যেখানে আমার আল্লাহ সেখানে সেই নবীর ভালোবাসা চাই কি চায় না হাত তুলে দেখানো চাই কি চাই না তাই আমরা এসেছি তরিকত কনফারেন্সে ঠিক কিনা বন্ধুরে মক্কার ঘর কার ঘর জোরে বলুন কার ঘর সোহেল আবদাল সাহেবের ঘরে গেলে পাবেন সোহেল আবদালের আব্দুর রহমান রেজবির ঘরে গেলে পাবেন আব্দুর রহমান রেজবিরে ঠিক কিনা জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেছে আমাদের মাযহাবের ইমামের নাম কি সবাই বলেন ইমামে আজম আবু হানিফা 99 বার দৈনিক কথা বলেছেন আল্লাহর সাথে সুবহানাল্লাহ
বলেন? প্রত্যেক তারাবি নামাজে 65 খতম কোরআন শরীফ খতম করেছেন, এক পায়ে দাঁড়ায় 7000 কোরআন শরীফ আদায় করেছেন। তিনি জীবনে 5-4 বার হজ করেছেন। ওরে বন্ধু, 36 থেকে 40 বছর এশারের নামাজ রোজা দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। একদিন তিনি নিয়ত করেছেন মক্কা যাবেন, আল্লাহর ঘরের ভিতরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? কই গিয়া পড়বেন? জোরে কোন কই গিয়া পড়বেন? আল্লাহর ঘরের ভিতরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই। জাতিসংঘের মহাসচিব গেলে দিবে না, আমেরিকার প্রেসিডেন্ট গেলে দিবে না, জাপান, জার্মান, চীন, ভারতের গেলে দিবে না, পাকিস্তানের গেলে দিবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলেও দিবে না। ঢোকার পারমিশন নাই। উপযুক্ত হইলে ঢোকার পারমিশন পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ওরে বন্ধু মনোযোগ, ইমাম আজম আবু হানিফা কাবা ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন, টপ টপ দরজা খুলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন তিনি ভিতরে ঢুকলেন। কই ঢুকলেন? কার ঘরের ভিতরে? জোরে বলেন, কার ঘরের ভিতরে? কেন ঢুকলেন? নামাজ বন্ধ করে তিনি 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। তিনি কি কাঁদতে গেছেন না নামাজ পড়তে গেছেন? তিনি কাঁদেন কেন? ইমাম আজম ডাক দিয়ে মাবুদ, তুমি কই? আল্লাহ তুমি কই? আমি তোমার ঘরে ঢুকেছি, 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়লে কাবা লাগেনি? কেবলা লাগেনি? জোরে বলুন, লাগে কি লাগে না? ইমাম আজম কাঁদতেছেন, চিন্তা করতেছেন, আমি নামাজ পড়ব, কাবা লাগবে, আমি নামাজ পড়ব, কেবলা লাগবে। এখন কাবা পাবো কই, কেবলা পাবো কই? আল্লাহর কাছে কান্দে। ইমাম আজম কেন কান্দে আল্লাহ জানেনি? ইমাম আজম কি চাইতেছে আল্লাহ বুঝিনি? ইমাম সাহেবের কাছে আল্লাহ আসেনি। আমার আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। সুন্নিরা নবী চাই। কেন চাই রে বন্ধু? নবীরে পাইলে আমরা আল্লাহরে ভাই। কারে ভাই? কারে ভাই? নবী পাইলে আল্লাহ ভাই। হোক মনোযোগ। ইমাম আজম 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। এই কথা কইতে পারে সেজদা দে আমারে, কেবলা কাবার দরকার নাই। আমার আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। ইমাম আজম কাঁদতেছে, কেবলা কাবা না পাইলে নামাজ পড়া সম্ভব না। এই কান্দার ভিতরে দেখতে পাই কাবা ঘরের ভিতরটা নূরনালা নূর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। চোখের কবাট খুলে দেখতে পাই আল্লাহর ঘরের ভিতরে আমার নবীজি এসে হাজির হয়ে যায়। সেই নবী চাই কি চায় না? নবী চাই কি চায় না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, দৌলত আশিক তরিকত কাল ওয়ারিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি। সবাই বলি মারহাবা। গরকার আইসে কে? মনোযোগ। ঘরটাকার আইসে কে? সাজদা কারে দে? সাজদা কারে দে? আল্লাহরে। ঘরটা হলো আল্লাহ। হজ করতে গিয়া কাবা ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে কই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকাল হামদ। প্রশংসা কার করি? এখন ইমাম আজম কান্দার পরে কাবা ঘরের ভিতরে পাইছে কারে? জোরে বলেন। আল্লাহ গেল কই? ইমাম আজম জিজ্ঞেস করে। ইমাম আজমকে আমার নবী জিজ্ঞেস করে কাবা ঘরের ভিতরে ঢুকলা কিরে? ও 2 রাকাত নামাজ পড়তে, নামাজ পড়ে চলে যেতে, তুমি কান্দো কিরে? ইমাম আজম দেখতে নবী গো, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে কাবা লাগে, কিবলা লাগে, আমি কাবা পাবো কই, কিবলা পাবো কই? না পাইলে তো নামাজ পড়া সম্ভব নয়। আমার নবী ডাক দেখো, তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা? কি বলছে, কি বলছে? আমি কি বলছে নবী, কি বলছে? আমি কাবারও কাবা। শুধু কাবার কাবা না, নবী বাবার বাবা। শুধু বাবার বাবা না, নবী সমস্ত রূহের বাবা। তাফসীরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়াহ, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। শুনো তা নয় রে বন্ধু, আজকে কার স্মরণে তরিকত ফেডারেশন চলতেছে দৌলর জমিনে। আওলাদ রাসূলগণ তরিকত ফেডারেশনের আয়োজন করেছেন। আপনারা এই তরিকত কনফারেন্সে এসেছেন। এই সম্মেলন আমার নবীজির সম্মেলন, এই সম্মেলন আমার আল্লাহর সম্মেলন, এই সম্মেলন অলিগণের সম্মেলন। আজকে তরিকত ফেডারেশনে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, আমার নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবার সুদে সাদেকের টাইম এই পৃথিবীতে এসেছে। যে জায়গাটা এসেছেন জায়গাটার নাম বাক্কা। নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআন পড়লে পাওয়া যায় মক্কার অপর নাম বাক্কাতা। আমার নবীজির কদম মোবারক লাগার পরে হয়েছে মক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কা ছেড়ে হিজরত করে গেছেন এসরা। এসরা ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজির কদম মোবারক লাগার পরে হয়েছে মদিনাতুল মুনাব্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা। শুধু তা নয় রে বন্ধু, দুনিয়াতে এসেছেন 63 বছরের জিন্দেগি জীবন চাকরি ভাবে করে নবী মদিনাতে শুবেন। নবীজির 63 বছর জিন্দেগির ভিতরে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এনে 30 পারা কোরআন দিয়ে গেলেন 23 বছরে। কত বছর? জোরে বলেন কত বছর? 30 পারা কোরআন দিয়ে গেলেন 23 বছরে। জিবরাইলের জীবনে 24,000 বার এসেছেন নবীজির দরবারে। সুবহানাল্লাহ বলেন। কতবার? কতবার? 24,000 বার। 24,000 বার এসেছেন জিবরাইল নবীজির দরবারে। আসিয়া জিবরাইল দেখলো নবীরে, দেখলো না কারে? জোরে বলেন কারে? সুন্নি মুসলমান, কবরে যাইবার আগে চিন্না যেতে হবে আল্লাহরে। চিনবেন কি করে? আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীরে। কারে কারে? আর নবীরে চিনতে হলে চিনতে হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। পরে বন্ধু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। জোরে করুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বর্তমান পৃথিবীর 356 জন ওলিয়াউল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আমার নবীজির কাছে জিবরাইল আমিন 30 পারা কোরআন দিয়ে গেছে 23 বছরে। কত বছর? 23 বছরে 24,000 বার এসেছে আল্লাহর কথা নিয়ে। কার কথা? জিবরাইল দুনিয়াতে আসিয়া নবীকে দেখছেন, আল্লাহকে দেখেন নাই। নবীকে দেখছেন, আল্লাহকে দেখেন নাই। জিবরাইল আল্লাহর কথা আনছেন। তাফসীরে রুহুল বায়ানে সূরা মরিয়মের 5টা হরফ কাফ খা ইয়া আইন সাদ, এই 5টা হরফ দিয়া আল্লাহ দিল জিবরাইলে পাঠাইয়া আমার নবীজির দরবারে। জিবরাইল আয়া সালাম দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ পড়ুন পড়ুন। নবী কো কি পড়ব? জিবরাইল বলেন কাফ। নবী কো আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল জানাইতে চাইলেন, নবীজি বলেন আমি জানি। এখন আপনাদের কাছে জানার বিষয়, জোরে বলেন আল্লাহ যদি জানাইয়া থাকেন জিবরাইলকে কেন হঠাইলেন? আল্লাহ যদি জানাইয়া থাকেন জিবরাইলকে কেন বানাইলেন নবীর কাছে?
কাছে জানাইবার জন্য খুব মনোযোগ করে বন্ধু। 5টি হরফের উত্তরে নবীজি বলে আলিম তো আমি জানি। আমার নবী ডাকতে কই আখি জিবরাইল, এই খরবগুলি তুমি কই পাইলা, কে তোমারে দিল? খুব মনোযোগ। এই খরবগুলি তুমি কই পাইলা, কে তোমারে দিল? সুন্নিরা নবী নবী করি কেন? সুন্নিরা মুর্শিদ মুর্শিদ করি কেন? সুন্নিরা ওলি ওলি করি কেন? সুন্নিরা নবী নবী করি কেন? নবীরে চাই কেন? খুব মনোযোগ। ওরে বন্ধু, ছিল না বাংলার ওহাবির দলে? কে ছিল না? ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। খুব মনোযোগ করে বন্ধু। এখন আমার নবী কইয়া কি জিব্রাইল, এই খরবগুলি তোমারে কে দিল? কই পাইলা? আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? আল্লাহরে পাইছি না। দিছে যে প্রমাণ কি? সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে, এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কয়। এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি, আপনার থেকে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। আমার নবী দেখতে কই আখি জিবরাইল, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি, রড ছাড়া, বিম ছাড়া, ছাদ ছাড়া আর সিসি পিলার ছাড়া কত সুন্দর করে আসমান সাজাইছে। এই আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা, মধ্যে কোনো হুটি নাই, কোনো পালা নাই। ওইটার উপরে আরেকটা আসমান 500 বছরের রাস্তা, মধ্যে কোনো হুটি নাই, পালা নাই, বিল নাই। এই কারিগরটার এক নজর দেখা দরকার ছিল না? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, নবী গো, আমি দেখবো কেমনে আল্লাহ আছে গোপনে। গোপনে কই আছে? ও সিদরাতুল মুনতাহার নিচে একটা সিন্ধুক আছে, সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কয়। আমার নবী গো, তুমি কি আল্লাহরে দেখতে চাও? জিবরাইল কো, এই নসিব কি আমার হইব নি? আমার নবী কো, নসিব দামি বানাইয়া দে, তুমি কি আল্লাহরে দেখে আসো। আয়েশা কিন্তু কইতে হবে, আল্লাহ কি কালো, আল্লাহ কি সুন্দর, আল্লাহ কি লম্বা, আল্লাহ কি বাড়ি, আল্লাহ কি হ্যাংলা, আল্লাহ কি মোটা। আয়েশা কিন্তু কইতে হইব আমার কাছে। সুবহানাল্লাহ কোন। জিবরাইল কো, নবী গো, এটা তো তালা মাইরা রাখছে, চাবিটা পামু কই? নবী কো, চাবিটা আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন। যেই বাক্সের ভিতরে আল্লাহ আছে, ওই বাক্সের তালার চাবি আমার নবীজির কাঁধ মোবারকে। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার নবী ডাক দেখো, জিবরাইল তুমি যাও আল্লাহরে গিয়া দেখে আসো। আয়েশা কিন্তু কইও আমার কাছে। নবী কো, জিবরাইল কো, চাবিটা দেন। নবী কো, চাবিটা দেব। দিবার আগে একটা কথা শোনো বলি কি, দীর্ঘদিন আয়েশা দেখছো আমি নবীরে, দেখছো না তুমি কোনদিন আল্লাহরে। আজকে যেহেতু দেখতে যাইবা তুমি আল্লাহরে, শেষ দেখাটা দেখ গেল আমারে। আমার নবী বসে বসে পাগড়ি মোবারক বাঁধতেছে। কি করেন? কি করেন? আমার নবী দেখতে কই আখি জিবরাইল, দীর্ঘদিন আসিয়া দেখলো আমারে, দেখলো না আল্লাহরে। আজকে দেখতে যাইবা তুমি আল্লাহরে, এক নজর শেষবারের মতন দেখা যাও আমারে। আমার নবী বসে বসে পাগড়ি মোবারক বাঁধে। নবী কো, কি করি? কো, পাগড়ি মোবারক বাঁধেন। যাও জিবরাইল, অপেক্ষায় আছি, আল্লাহরে গিয়া দেখে আসো। আয়েশা কিন্তু কইও আমারে। জিবরাইল কো, চাবিটা দেন। নবী কো, চাবি নিতে হবে না, তুমি যাও ওখানে যাইয়া তালার মধ্যে হাত লাগাইয়া কইও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ঢাকনাটা আলগি দিবা। ঢাকনাটা আলগি দিবার পরে আমার আল্লাহরে তুমি দেখবা। দেখে আয়েশা কইও আমার কাছে। নবীজি অপেক্ষায় আছে। জিবরাইল যাইতেছে, আনন্দের সীমা নাই। কারো দেখতে যা আল্লাহরে, জোরে কোন কারে? দেখা গেছে কারে? দেখতে যাইতেছে কারে? আমরা সাজদা করি কারে? আল্লাহরে। খুব মনোযোগ। জিবরাইলের আনন্দের সীমা নাই, দেখতে যাইতেছে আল্লাহরে। সিদরাতুল মুনতাহা গিয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল, টক করে তালা কইলা গেল। এবার ডাকনি আলগি দিতেছে। কি করতেছে? কথা বলেন। কারে দেখতো? আল্লাহরে। ডাকনি আলগি দেওয়ার পরে জিবরাইলে দেখে পাগড়ি মোবারক বাঁধা দেখা যায় আমার নবীরে। সেই নবী চাই কি চাই না? নবী চাই কি চাই না?
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ইয়া গাউসুল আজম রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে হায়দারি দৌলত জাহান শিখ তরিকত কনফারেন্স আওলাদ রাসূলের আগমন আল্লাহর ওলিগণের আগমন সবাই বলে মারহাবা জিবরাইল দেখতে গেছে কারে দেখা গেছে কারে তালা খোলার পরে দেখলো কারে আল্লাহ গেল কই ওহাবির আল্লাহ গেল কই ওহাবিরা শুধু আল্লাহ আল্লাহ কই নবী মানতে রাজি না মুর্শিদ মানতে রাজি না ওলি মানতে রাজি না ও হাবি ওলি যেখানে আল্লাহ ও সেখানে খুব মনোযোগ এখন জিবরাইলের ভেস লাগলেনি কি লাগছে কার কথা আনছিল কার থেকে কথা আনছিল হরফগুলি কার থেকে আনছিল হরফগুলি কে দিয়া পাঠাইল কার কাছে পাঠাইল নবীর কাছে পাঠাইল কে পাঠাইছে কার কাছে জিবরাইল দেখতে গেছে কারে দেখতে গেছে কারে যায়া দেখলো কারে নবীরে লাগিয়া গেছে ফের জিবরাইল চলে আইছে আমার নবী জিজ্ঞেস করে কি জিবরাইল গেছলানি কোজি তালা খুলছনি কোজি দেখছনি আল্লাহরে কনা আরে কি কিছুক্ষণ আগে না কইলা আল্লাহ দিয়া পাঠাইলো হরফগুলি তোমারে আমার কাছে তুমি আল্লাহ দেখলা না বাক্স কি খালি কো খালিও না সুবহানাল্লাহ কল দেখলাও না খালিও না তো দেখছো কি জিবরাইল দেখো নবী গো কি দিয়া বুঝাইবো যে অবস্থা দেখতে গেছি আপনারে ওই অবস্থা তালা খোলার পরে দেখতে পাই আপনারে সুবহানাল্লাহ কল জোরে কল সুবহানাল্লাহ আমার নবী কয় কি জিবরাইল বিরাট বড় ফেসলা গাইছো ফেসলা বাঁধতে হইব আবার তুমি যাও যাইবার আগে শেষ দেখাটা আবার আমারে দেখতে যাও আমার নবী বৈশা বৈশা উজু বানাইতাছে কি বানাইতাছে কি বানাইতাছে আমার নবী কি করি উজু করেন যাও এবার গেলে ঠিক হইবা এবার গিয়ে তালা খুললো তালা খোলার পরে দেখতেছে বাক্সের ভিতরে বসে বসে আমার নবীজি উজু বানাইতেছে পাত্রী বাঁধা দেখে আসলাম আরবের রাসূল রে আরশের উপরে সে দেখে জিবরাইল হইয়া কোল আমার পেয়ারা রাসূল ও জাগার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে তোমার রূপের ভঙ্গি দেখে তোমার রূপের ভঙ্গি দেখে জাপানিয়া কুল আমার পেয়ারা রাসূল ও জাগার মহিমায় তুল আমার পেয়ারা রাসূল হাওয়াগাতের পুঁজি তুমি আখিরাতের মূল রে হাওয়াগাতের পুঁজি তুমি আখিরাতের মূল রে তুমি খাওয়া তুমি বাদাম তুমি খাওয়া তুমি বাদাম নেংরি মাসতুল আমার পেয়ারা রাসূল জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী দেখতো জিবরাইল মেস্তরিদারে দেখাইও মেস্তরিরে দেখতো দিয়া দেখলো কারে নবীরে নবীরে হুকম নজুল আয়াকায়ে তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন আপনারা কোথায় বসেছেন কোথায় বসেছেন মাঠে মাঠে জমিনে জমিনে এই জমিনের নিচে পানি আসেনি সাগর আসেনি এখান থেকে এক টুকরা মাটি কেটে একটা ফুসকুনি নিয়ে ফেলান মাটি কি বাঁচবে না তলে যাবে কথা বলেন বেঁচে থাকবে না ডুবে যাবে ডুবে যাবে খুব মনোযোগ করে বন্ধু জমিনের নিচে সাগর আছে সাগরেতে
পানি আছে, কি আছে? জোরে কোন কি আছে? পানির উপরে এত বড় মাটির চাক কি করে বেশে আছে? হায় কায় সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার মেস্তরি রড দিয়া, সিমেন্ট দিয়া, বালু দিয়া আরসিসি পায়া বানা, পায়ার উপরে বিম বানা, বিমের উপরে ছাদ দে, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা, তার ভিতরে কোনো খুঁটি নাই, কোনো পালা নাই, কোনো বিম নাই। আমার আল্লাহ কেমনে গো, কিসের উপরে এই আসমান রেখেছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, সাহাবীরা শোনো, আমার আল্লাহ একটা গরু বানাইছে, গরু একটা ফেরেশতারে গরুর রূপ দিয়া বানাইছে, এটারে 4000 শিং দিছে, 4000 শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে, গরুটা কিসের উপর রাখছে? আমার আল্লাহ তো গরুটা একটা পাথরের উপর রাখছে। সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার শিংয়ের উপর 7 আসমান 7 জমিন আছে, গরুটা একটা পাথরের উপর আছে, পাথরটা আমার আল্লাহ কিসের উপর রাখছে? আমার নবীকে পাথরটা একটা মাছের পিঠে রাখছে। সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার শিংয়ের উপর 7 আসমান 7 জমিন আছে, গরুটা একটা পাথরের উপর আছে, পাথরটা মাছের পেটে আছে, মাছটা কিসের উপর রাখছে? সাহাবীরা প্রশ্ন করে নবীরে, নবী তো মাছটা রাখছে পানির উপরে। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে, গরুটা একটা পাথরের উপর রাখছে, পাথরটা একটা মাছের পিঠে রাখছে, মাছটা পানির উপর রাখছে, পানিটা আল্লাহ কিসের উপর রাখছে? যেরকম সুবহানাল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করে, আমার নবী তো পানিটা আল্লাহর কুদরতের উপর রাখছে। এখন সাহাবীগণ প্রশ্ন করে, আল্লাহ কুদরতটা কিসের উপর রাখছে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দেখতে সাহাবীরা সে কুদরতটা হলো এই যে দুই খাত, ডাইন খাত আর বাম খাত, উপরে আসমান, নিচে জমিন। আমার নবী কো সাহাবীরা, আমি নবীজির দুইটা হাত মোবারক, ডাইন কাতরা উপরে, বাম কাত মোবারকটা নিচে, তার ভিতরে সপ্তম আসমান 7ম জমিন রয়েছে। একটু যদি ঘুরাইয়া দেই পরে যাবে। আর কোন দোর চাই না মুর্শিদ, আমি আর কোন দোর চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে। আরে ওহাবি মোল্লা দিয়া যাই না মাস্টার না পড়েও, তরিকতের পাগল দিয়া কি 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 এটা কি কনফারেন্স? আরে কথা কই নাকি? এটা কি কনফারেন্স? এটা কি সম্মেলন? তরিকতের পাগল দিয়া কেন কেন, কারণ কি? তাফসিরে কাবিরের 5ম খণ্ড 475 পৃষ্ঠা। রাত্র গভীর হয়ে গেছে, খুব মনোযোগ। তাফসিরে কাবিরের 5ম খণ্ড 475 পৃষ্ঠা। বন্ধুরে, শরীয়তের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়েও, আরে তরিকতের পাগল দিয়া কি কি? তরিকতের পাগল হলো আওলাদের রাসূল। শেরে খুদা আলীকে ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন বলে, আলী, আমি যদি ইন্তেকাল করি, সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবর কত বড় সাহাবী, তামাম পৃথিবীর নেককারের নেক যদি এক পাল্লা রাখে, তামাম পৃথিবীর আমলকারীর আমল যদি এক পাল্লা রাখে, তামাম পৃথিবীর সত্যবাদীর সত্য যদি এক পাল্লা রাখে, তামাম পৃথিবীর আলেমের এলেম যদি এক পাল্লা রাখে, সিদ্দিক আকবরের সমতুল্য হবে? এত বড় একজন সাহাবী বলে, আলীও, আমি যদি ইন্তেকাল করি, আমারে ওই খাতটা দিয়া তুমি গোসল করাইও, যে খাতটা দিয়া গোসল দিছিল আমার নবীরে। যেরকম সুবহান। আমাদের হাত কয়টা? নাম কি? ডাইন হাত। হাত কয়টা? সিদ্দিক আকবর ওই খাতটা দিয়া তুমি গোসল করাইও,
যে খাটটা দিয়া গোসল দিছিল আমার নবীর, গোসলের পরে নবীজির রওজা মোবারকের পাশে আমারে নিয়া তুমি অনুমতি চাইও। যদি নবীজি অনুমতি দে নবীজির রওজা মোবারকের পাশে আমারে শুয়াইও। যদি অনুমতি না পাও জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থানে আমারে নিও, দাফন করিও। শেরে খোদা আলী সিদ্দিক আকবরের গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া নবীজির রওজা মোবারকের কাছে নিয়া সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, শেরে খোদা আলীরে এনেছি আপনার কাছে, অনুমতি পাইলে আপনার কাছে রাখবো, নতুবা জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থান নিয়ে যাব। রওজা মুবারকের ভিতর থেকে নবীজি বলে আদখিলু হাবিবা ইলাল হাবিবে ওয়া ইন্নাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন। আলীও বন্ধু, বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও। যেরকম সুবহানাল্লাহ। শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজটা না পড়াইও, আরে তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। বাজারের সাদা মাত্রে আমার অঙ্গে না লাগাইও, আরে মসজিদ তোমার সিরাত না, দয়াল তোমার সিরাত না, আমার অঙ্গে লাগাইয়া দিও যাইতে তোমার। বাজারে লিয়াতর গোলাপ আমার অঙ্গে না সেটাইও, মসজিদ তোমার চরণ দুলি। কারদুলি আরে কথা কই নাকি? মুসা নবীকে আল্লাহ বলছেন জুতা খুলে তোর পাহাড়ে আসো, আর আমার নবীকে আল্লাহ বলছেন জুতা মুবারক নিয়ে আরশে আসো। তোমার জুতা মুবারকের দুলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। নবীজির দুলি, নবীজির জুতা মুবারক দুলি যদি কেউ পেতে চান মুর্শিদের দুলি লাগান, সুবহানাল্লাহ বলেন। কারণ নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি মুর্শিদ। বেলায়েতে তিনি কি? যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন, যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা? দুই চোখের পানি দিয়ে যাই কি পাওয়া যাবে, আরে সাথে থাকলে মন মাহাজাল কি না হইতে পারে। রাস্তায় উপর ধরবে যদি তারে চলো। হবিগঞ্জের বাজারে, শায়েস্তাগঞ্জের বাজারে, কোন বাজারে? আমি কেহ করে বেশা কিনা, কেহ করে বেশা কিনা কে ও কান্দে। রাস্তায় উপর ধরবে যদি তারে চলো। মুর্শিদের বাজারে গেলে কি পাওয়া যায়? নবী পাওয়া যায়। মুর্শিদের বাজারে গেলে কি পাওয়া যায়? নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, তকদির পরিবর্তন হয়ে যায়, ভাগ্যের চাকা খুলে যায়, নিঃসন্তানের সন্তান পায়, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, মায়া মানুষ পুরুষ হয়ে যায়, ডাকাত বেলা কুতুব হয়ে যায়, চোর বেলা অলি হয়ে যায়, অন্ধ মানুষের চোখ ফুটে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বাজারে গেলে? মুর্শিদের বাজারে গেলে। আপনার রাসূলকে যতটুকু ভালোবাসলে আপনি ঈমানদার, আপনার মুর্শিদকে ততটুকু ভালোবাসলে আপনি ঈমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। সুবহানাল্লাহ। নবী তো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন, বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। আসেন লম্বা করব না, আশা করতেছি। ওরে বন্ধু মনোযোগ, মন যদি দিতে হয় আহা, জান যদি দিতে হয় নবী তো রাহনেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তো ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়িও। মন যদি
আহা জান যদি কাকে কাকে মন দিব কাকে জান দিব কাকে ভালোবাসবো কাকে জানের চেয়ে বেশি না কম প্রাণের চেয়ে বেশি না কম বেশি বেশি ভালোবাসলে কি পাওয়া যায় আলোচনা শুধু এটাই শেষ ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন আরো আসতে বলেন ওই নবী কি আজকের মাহফিলে আছেন না নাই জোরে বলেন আপনারা কে কোন আশায় বসে আছেন আমার নবী কি দেখতেছেন আমার নবী কি জানেন খুব মনোযোগ 41 জন মরা মানুষকে জিন্দা করছেন তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি সন্তান একসাথে ইন্তেকাল করার পরে ওদেরকেও নবীজি জিন্দা করে একসাথে খানা খাওয়াইছেন সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ করে বন্ধু আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবির কাছে আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছে বিবি গো বলে কি আমরা নবী বড় মায়ার নবী আমরা নবী বড় সুন্দর নবী আমরা নবী বড় মেহেরবান নবী বিবি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন স্বামী গো আপনি রাসূলকে দেখেছেন রাসূলের কাছে বসেছেন রাসূলের কথা মোবারক শুনছেন আমি নবীকে দেখি নাই আমি নবীর কথা শুনতে পারি নাই আমার নবীকে আমার ঘরে দাওয়াত করে আনেন খুব মনোযোগ আমার নবীকে আমার ঘরে দাওয়াত করে আনেন আমি প্রাণ খুলে ভালোবাসবো আমি প্রাণ খুলে দেখবো ভালোবাসলে আমি ঈমানদার হব আব্দুল্লাহ ইবনে জাবের বলেন আমি গরীব সাহাবী নবী কি আমার ঘরে দাওয়াত রাখবে আব্দুল্লাহ ইবনে জাবেরকে দাওয়াত করার জন্য পাঠাইলেন আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিয়ে গেলেন আমার নবীজি দাওয়াত গ্রহণ করলেন সুবহানাল্লাহ বলেন বাড়িতে এসে বিবিকে বললেন বিবি গো নবীজি দাওয়াত রেখেছেন আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি আনন্দে আত্মহারা হয়ে গেছেন রহমতের নবী আজকে ওনার ঘরে আসতেছেন মেহমানদারিটা কি দিয়ে করবেন একটা ছাগলের বাচ্চা জব করলেন এটারে বানাইয়া দৌত করলেন করিয়া বিবিকে দিয়ে বললেন তুমি গোশত বোনা করো রুটি পাকাও আমি রাসূলকে দাওয়াত করতে যাচ্ছি আমি রাসূলকে আনতে যাচ্ছি আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি আনন্দের সাথে গোশত বোনা করতেছেন রুটি পাকাইতেছেন গুনগুনাইয়া নবীর মহব্বতে গান গাইতেছেন হঠাৎ করে ভালোবাসার পরীক্ষা আছে না নাই জোরে বলেন আছে না নাই ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে জাবেরের অন্তরে একটু ব্যথা বেদনা করতেছে আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি বলেন এতদিন আমার এমন হয় নাই আজকে এমন কেন লাগতেছে ঘর থেকে বাকির হয়ে দরজায় গিয়ে দেখে উঠানের মধ্যে ছোট্ট দুইটা ছেলে ছোট্ট ছেলেটারা জব কইরা ফলাই রাখছে রক্তের নহর রঞ্জিত লাল হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি বলেন কে মারলো রে আমার সন্তানের একটু দূরে গিয়া দেখে বড় ছেলেটাও মরে পড়ে আছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি বলেন এটাই কি তোমার প্রেমের পরীক্ষা আমার উপরে তুমি চালাইছো আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না সন্তানদের বেশি ভালোবাসি আল্লাহু আকবার বলেন আমি পরীক্ষা তুমি আমার উপরে চালাইলা আমি পরীক্ষা পাস করব তুমি এই কথা চিন্তা কইরো না আমি তোমার বন্ধুর ভালোবাসা ছেড়ে দিব আপন সন্তান দুইটাকে চাদরের তলে শুয়াইয়া নবীজির মহব্বতে গুনগুনাইয়া গান গাইতেছে রান্না করতেছে জোরে করে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবির চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি আসবে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে সন্তানের ভালোবাসা বেশি হয়ে যাবে বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুখারী ও মুসলিম যুরকুন সুবহানাল্লাহ ওই বন্ধু মনোযোগ জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে তুমি ঈমানদার
চোখ থেকে এক ফোঁটা পানি আসে নাই, সন্তানের ভালোবাসা মুছে ফেলেছে, নবীজির ভালোবাসা অন্তরে রেখেছে। আল্লাহু আকবার বলেন। স্বামীকে বলে নাই সন্তান দুটি মারা গেছে, স্বামী যদি কাঁদবে তাইলে ইমানি দায়িত্ব পালন হবে না। আমার নবীজি দাওয়াত খাইতে রওনা দিছে, আব্দুল্লাহ ইবনে জাবের বিবি রান্না করতেছে, সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলেছে। সোহেল আফজাল ঐতিহ্যবাহী আন্দোলন দরবার শরীফ থেকে আজকে দৌলো একজন মুরিদের ঘরে দাওয়াত করছে। সোহেল আফজাল আসতেছে, হবিগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। এমন সময় দৌলো যে মুরিদের ঘরে দাওয়াত করছে, এই মুরিদের একজন সন্তান মারা গেছে। কি হইছে কথা কন? এখন মুরিদে কি করব? সোহেল আফজাল পীর সাহেবরে রিসিভ করব না সন্তানের সুখে কাঁদবো? কথা বলেন, কি করব? সন্তানের সুখে কাঁদবো, পীর সাহেবের খবর লইতো না। বন্ধুরে, সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছো, সোহেল আফজালের প্রেমে পাগল হয়ে যাও, তাইলে তোমার ইমানি দায়িত্ব পালন হবে। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মনোযোগ। কতটুকু ভালোবাসলে আল্লাহ খুশি, কতটুকু ভালোবাসলে রাসূল খুশি, কতটুকু ভালোবাসলে আল্লাহ রাজি, কতটুকু ভালোবাসলে নবী রাজি। আপন সন্তান দুইটারে চাদরের তলে শোয়াইছে, বিবি রান্না করতেছে, স্বামীর কাছে বলে নাই। এদিক দিয়ে নবীজি দাওয়াত খাইতে রওনা দিছে, সাহাবীগণকে নিয়ে আসতেছে। আমার আল্লাহ দেখো বন্ধু গো, আপনি যার করে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে। আল্লাহু আকবার বলেন। তার দুইটা কি আছে? নবী গো, আপনি যার করে দাওয়াত খাইতে যাইতেছেন ছেলে দুইটা আছে, তাদেরকে ছাড়া কিন্তু দাওয়াত খাইয়েন না। ছেলেগুলি মরা না যেত। জোরে কোন, জোরে কোন। নবীজি সাহাবীগণকে নিয়ে দাওয়াত খাইতে এসেছে। আব্দুল্লাহ ইবনে জাবের খানা নিয়ে সামনে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণকে নিয়ে খানা খান। আমার নবী কোজাবের, আমি তো খানা খাবো, দাওয়াত রেখে এসেছি, কিন্তু খাইতে হলে তোমার দুটি সন্তান আছে, ওদেরকে নিয়ে খাইতে হবে। সন্তান দুটি কই, তাদেরকে ডাকো। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা পুরা বাড়ি তল্লাশি নিলেন, সন্তান দুইটাকে পাইলেন না। লাস্ট পর্যন্ত এসে বলেন, নবী গো, মায়ার নবী গো, সন্তান দুটি বাড়িতে নাই, মনে হয় তারা দূরে খেলতে গেছে, আপনি খেয়ে নেন। আমার নবী তো ওদেরকে ছাড়া আমি খানা খাবো না। বিবির কাছে গিয়ে বললেন, বিবি, রাসূল তো আমার ঘরে দাওয়াত খায় না। ও কেন? রান্না কি ভালো হইছে না? কইছে। খানা কি পছন্দ হইছে না? কইছে। তো খাই না কি রে? সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের কো, আমার দুটি সন্তান আছে, ওদেরকে ছাড়া নবী দাওয়াত খাবে না। সন্তান দুটি কই? বিবি বলছেন, সন্তান দুটি ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। সন্তান কি ঘুমিয়ে আছেন না মারা গেছেন? কথা বলেন, কি করছেন? মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে জাবের গিয়ে আমার নবীকে মরার খবর দিছেন। সন্তান দুটি ঘুমিয়ে আছেন, ঘুমের খবর দিছেন, ঘুমের খবর। আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, আপনি খেয়ে নেন, সন্তান দুটি ঘুমিয়ে আছেন। আমার নবীকে, আসো ওদেরকে জাগাইয়া নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। নিয়ে গেলেন ঘুমের ঘরে, তাই দেখে দুই ভাই চাদরের তলে জোরের কবুতরের মতন শুয়ে আছে। আমার নবী চাদরের কোনায় ধরে ডাক দিছে, ও জাবেরের ছেলেরা, উঠো রে, উঠো রে, আমি রাসূল তোমাদের ঘরে এসেছি, আমি তোমাদেরকে ছাড়া খানা খাবো না। ডাক্তার দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই হাজির হইতে দেরি নয়। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? মুহাম্মদুর জাহান চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন সন্তান দুটি কি হইছে? ডাকটা কে দিছে? দূরে কোন ডাকটা কে দিছে? সন্তান
সন্তান দুটি কি হয়েছে? জিন্দা হয়ে গেছে। সন্তান দুটিরে লইয়া একসাথে বসাইয়া খানা খাইতেছে। ওই দিক দিয়া সাহাবীগণকে বলতেছে, ও সাহাবীরা, জাবেরের বিবি ছাগল জবাই কইরা তোমাদের জন্য খানা পাকাইছে। জাবেরের বিবি আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে দূর কইরা তোমাদের জন্য খানার আয়োজন করছে। ভালোবাসার প্রতিদান দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ছাগলের গোশতগুলি খাও, হাড্ডিগুলি খাইও না। গোশত খাওয়া যখন শেষ হয়ে গেছে, রহমতের হাত মুবারক হাত দিতে বলাইছে। মোট দিতে দেরি হয়, আমার ছাগল হয়ে আল্লাহ তারাজি করতে দেরি নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দলের কনফারেন্সে এমন একটা প্রেমিক আসুনি, হামদারা দরবারের আব্দুল্লাহ ইবনে জাবেরের মতন পরিচয় দিবা। আগামী বছর কনফারেন্সের জন্য একটা গরু দিবা। আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জবাই করে খাওয়াইয়া ছাগল ফিরা পাইছে। সন্তান বিদায়ের পরে সন্তান ফিরা পাইছে। আমার নবীর মহব্বতে কনফারেন্সের জন্য একটা গরু আসেন। আমার নবী দেখতেছেন, আমার আল্লাহও দেখতেছেন। আমার নবী আছেন, আমার আল্লাহ আছেন। ইন্নামা নাকাসিমুল্লাহুতি, আল্লাহ ধনভাণ্ডারের মালিক, আমার নবী বন্টনকারী। আওলাদে রাসূল যেখানে আমার নবী আছে সেখানে, আওলাদে রাসূল যেখানে আমার আল্লাহ আছে সেখানে। এই বিশ্বাস অন্তরে রেখে আজকে মরলে কালকে কবর, অনন্তকালের জীবনের জন্য নাজাতের ব্যবস্থা। বাবা যত টাকা দামন চাঁদিয়ে কোনো কন্টাক্ট নাই, শুধু একটা বিনিময়। আগামী 1 বছরের ভিতরে কয়েক দর্জন গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনারে দিব। একটা গরু। একজন প্রেমিক হাত তুলে বলেন, আগামী বছর এই তরিকত কনফারেন্সের জন্য আমি একটা গরু দেব। তাবারকের জন্য একটা গরু। কয়েক দর্জন গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আমি আব্দুর রহমান রেজবি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যা বলি তার মধ্যে কোনো ব্যাড রেকর্ড নাই। আমি রেজবিয়া দরবারের গোলাম, সোহেল আবদাল সাহেব হান্দরা ঐতিহ্যবাহী দরবারের গোলাম। আওলাদে রাসূল যেখানে, রাসূল সেখানে, রাসূল যেখানে, আল্লাহ সেখানে। একজন প্রেমিক হাত তুলে দেখান, একটা গরু দিবেন। আজকে মরলে কালকে কবর, নিতে পারবেন না। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, যাইবার কালে কবরের টাকাটাও নিতে পারবেন না। এই যে কনফারেন্সের জন্য গরুটা দিচ্ছেন, ইহকালে পাইবেন, পরকালে পাইবেন। একজন প্রেমিক। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন KHM ইসলামী মিডিয়া, সম্পূর্ণ একটি ইসলামিক প্রতিষ্ঠান।